কিছুদিন আগে পাকিস্তানের একজন বুজুর্গ ইন্তেকাল করেছেন, তার নাম হলো হযরত মাওলানা মুফতি জোহর আলী খান। ওই ইন্তেকালের কয়েকদিন আগে উনি একটা স্বপ্ন বর্ণনা করেছেন, যদি স্বপ্নে দেখছেন উনি ইন্তেকাল করেছেন। ওনাকে নিয়ে কবরের মধ্যে রাখা হয়েছে। কবরে যখন রাখা হয়েছে তখন কবরের দুই দিকের মাটি ওনার দিকে চাপলে আসতেছে। এমন সময় উনি দেখে ডান পাশে এসে একজন দাঁড়াইছেন, বাম পাশে একজনে দাঁড়াইছে। দাঁড়ায় মাটিকে বাধা দিয়েছেন তার কাছে যেন না আসতে পারে। এরপরে সাথে সাথে কয়েকজন আসছেন ফিরিস্তা, আইসা একটা কাগজ হাতে নিয়ে আসছেন, তাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। যখন আসছেন তখন ডাইন পাশে যিনি দাঁড়ানো ছিল তিনি ডাক দেবে, এই আমার হাতে দাও। ডাইন পাশে যিনি খাড়া তিনি ওই কাগজটা হাতে নিয়ে তারপরে এটা প্রশ্নটি দেখা নিচে এটার উত্তর লেখা তারপর সই করে দেয়। যাও যাও ওনাকে কিছু জিজ্ঞাসা করে যাও। জোহর আলী খান মৃত্যুর আগে উনি এই স্বপ্ন বর্ণনা করেছেন যে এই স্বপ্ন তিনি দেখেছেন। এরপরে তিনি জিজ্ঞেস করতেছেন, আমি তো এখন কবরে আসছি। বলে, হ্যাঁ কবরে আসছেন। তা আমি এখন কবরে আসছি, এই যে মানুষগুলি আসছিল কি করার জন্য? বলে, আপনাকে সোয়াল করতে আসছিল। তা আমাকে সোয়াল করতে আসছে, কোনো সোয়াল তো করে নাই। কাগজটা টানটা নিয়ে জবাবটা আপনি দিয়ে দিলেন বা কি করলেন, আপনাকে বিদায় করে দিলেন। আপনারা কারা, তারা কারা? বলে, তারাই আপনাকে সোয়াল করতে আসছিল, তাদের সোয়ালের জবাব আমরা দিয়ে দিয়েছি আপনার পক্ষ থেকে। বলে, আপনারা কারা? বলে, আমি ডাইন পাশে যে খাড়া আছি এটা হলো কোরআনুল কারীম। বলে, বাম পাশে যে খাড়া আছে? বলে, বাম পাশে খাড়া আছে এগুলো ফজরের সময়ের নামাজ। দুইটা মাত্র আপনার কবরের মধ্যে আসছে, এখন আপনি এখন শান্তিতে ঘুমান বাস। কোরআনুল কারীম আল্লাহ পাকের দরবার সুপারিশ করবে, আপনার কবরের আযাবকে আল্লাহ পাক হটায় দিবে কোরআনুল কারীমের সুপারিশে। কোরআন যায় ডাল হয়ে সেখানে দাঁড়াবে, কবরের মাটি আপনাকে চাপ দিতে পারবে। লাগাবে তো কোরআনের সাথে সম্পর্ক। আমি কিন্তু আরেকটা কথা আপনাদের বলে জানি না, হুজুর আমার সঙ্গে একমত হবে কিনা রাগ করবে। আমি আপনাদের কাউরে কথা বলবো না আপনার ছেলেটা আমার মতো কাকমোলা বানান। আপনি ব্যারিস্টার বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, একবারে জাগতিক শিক্ষা আপনি উচ্চ স্তরের ডিগ্রি নিবেন। যদি এই হুজুররা তাবিজ না দেয় তাহলে আমি তাবিজ দিব, পানি করা লাগলে আমার কাছ থেকে নিবে। কিন্তু শর্ত একটা, কোরআন দ্বারে পড়ায়। ডাক্তার বানাইবেন কোরআন, আপনার ছেলে ডাক্তার হবে কোরআন পড়নেওয়ালা ডাক্তার, আপনার ছেলে ব্যারিস্টার হবে কোরআন পড়নেওয়ালা ব্যারিস্টার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার। আসেনি এরকম? আসেনি এরকম? হ্যাঁ, আপনাদের নিউ ইয়র্কে একজন ডক্টর, উচ্চ শিক্ষিত প্রফেসর ছিল, উনি মসজিদে এসে আমার সঙ্গে কথাবার্তা বলতো। ওনার কথা শুনে মনে হইল, আর এই লোকের সঙ্গে কথাকে এবার কোন বিয়েতে হইল, বহুত বড় আলেম, বহুত বড়। পরে জানতে পারলাম মাদ্রাসার বারিন্দা দিয়ে গেছে না। সেই লোকের দ্বারা কোরআনের খেদমত হচ্ছে, সেই লোক ব্যারিস্টার ডাক্তার। কিন্তু আপনার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই দেশের কালচার সে গ্রহণ না করো, শিক্ষা গ্রহণ করো, কিন্তু তার ভিতরে এলেম থাকতে হবে, কোরআনের এলেম। কি বলেন? আজকে আপনাদের এখানে আসার পরে মাইন্ড করবেন না কেউ রাস্তায়। আপনাদের এখানে অনেক বাসায় গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঝাড়ফুঁক দিয়েছে, তেল করা নিচ্ছে, পানি করা নিচ্ছে। শুধুমাত্র একটা সমস্যা, এই ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়সে তোমার ছেলেকে নামাজের আদেশ করো। এখন 7 বছর বয়সে না, আমার কাছে আসছে একজন এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর আহারে হুজুর ছেলেটা হুজুর নামাজ পড়ে না, বিয়ে শাদী করেছে হুজুর, 8টা 9টা 10টা বাজে হুজুর ঘুম থেকে উঠে নামাজের কথা কইলে আর শেষামিশি করে। তাই বললাম যে আল্লাহ রাসূল যে কইছে 7 বছর বয়স থেকে নামাজ পড়বে, তখন কি নামাজের কথা বলছিলেন? কথা পায় না। তাই বললাম যে আপনার বয়স এখন কত? বলো হুজুর 65। ছেলের বয়স কত? 36। 36 বছরের ছেলে আপনি ধাক্কা দিলে যাইবেন কো? কান্দে সাইতে কিছু হুজুর শেষ রাত্রে বেলা তার ডাক দিছি ফজর নামাজের আগে, তখন সে আমাদের ব্লেফের নিচে থেকে ডাক দিয়ে বইরা নামাজ তুমি পড়ো, আমি গোলা হইলে পড়ো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স থেকে তুমি যদি নামাজের অভ্যাস করতা, তোমার 12 বছর বয়সে বলা লাগতো না, এমনি সে নামাজ। এই জন্য আপনাদের সন্তানাদিদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দাও। কোরআনের সঙ্গে আপনাদের সম্পর্ক আল্লাহ পাক কায়েম করে দেন। জন্য আমার ভাইরা, কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। 2 নম্বর কোরআনের সাথে সম্পর্ক লাগাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ,
তুমি যে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম যে সিলেবাসের কথা বলছি ইয়াতলু আলাইহিম আয়াতি, তার নাম কালামুল্লাহ। নাম কি? কালামুল্লাহ। একবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এতক্ষণ তো তুমি চাইছো, আমি দিছি, এবার না চাইতে দিলাম, লও। আল্লাহ হিদায়াত কি বলে, কালামুল্লাহর সাথে আর হাবিবুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, উলাইকা হিজবুল্লাহ। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কার দল? কার দল? ওই বাবাই বাবা, আসতেছি লন্ডন, এক ফাতি নেতা, দুইজনে দইরা নিয়ে তার সিটের মধ্যে বসা। এটাই বললাম না, তুমি কলকাতা, আমি দেখছি দুবাই। আচ্ছা ঠিক আছে, এর যে দুজনে দইরা না ভিআইপি লাউঞ্জ থেকে বসাইল, এ হইল সরকারি দলের। ঘুমাইছে না তারা? আর আমি যে সারা বাংলাদেশের সবচাইতে বড় একটা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি বললাম পাবলিক। সরকারি দলের লোক যদি ভিআইপি লাউঞ্জ দিয়ে যাবে আসতে পারে, আমার আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, সে হইল আমি আল্লাহর দল। হাসরের ময়দানে সেও হবে ভিআইপি, তার ভিআইপি লাউঞ্জ হবে আল্লাহ পাকের আরশ, আরশের ছায়ার নিচে তার জায়গা হবে।